পৃথিবীর মানুষকে, ধনী গরিব, রাজা প্রজা, আমির ফকির, পৃথিবীতে যত কিছু জিনিস আছে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জিনিসকে, রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, আমির হোক, ফকির হোক, বাদশা হোক, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। এ কথাটি অন্য কাউরি নয়, এ কথাটি হচ্ছে আল্লাহ। তবে আল্লাহ বললেন যে প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষ মরবে। আবার আরেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতো করো, এবং অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ তোমরা পূর্ণ মুসলমান না হতে পারবে। কেন মরব? কি কারণে মরব? মরে যাওয়ার পরে কি হবে? আমরা মাদ্রাসায়, আপনারা এখানে দারুস সালাম মাদ্রাসা খুলে রেখেছেন, মাদ্রাসাতে সারা বছর পড়াশোনা হয়, গোটা সাল পড়াশোনা হয়, শেষ বছরে, শেষ সালে এক্সাম হয়, যেটা আমরা বাংলা ভাষাতে বলি ফুল পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা। সেই পরীক্ষাটা হয় যে কে সারা বছরে কতটুকু পড়াশোনা করেছে, তার রেজাল্টটা আজকে দেওয়া হবে, তার ফায়সালা আজকে দেওয়া হবে, কে কত মার্ক পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন মরবে? তারপরে আয়াতে বলছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন মরে যাবে? সেই দিন এমন একটা দিন হবে যেই দিনটা মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে মানুষ যা করেছে, ভালো করেছে, খারাপ করেছে, যা করেছে সমস্ত হিসাব কিতাব মানুষকে দিয়ে দেওয়া হবে। কাউরি উপরে জুলুম করা হবে না, কাউরি উপরে চড়িয়ে দেওয়া হবে না, কাউরি উপরে কমতি করে দেওয়া হবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেব, একটু কম করব না, বেশি করব না। তারা যা পাবে আমি তাই দিয়ে দেব। কেউ যদি ডান হাতে যদি পাই, আমি তাদেরকে ডান হাতে দেব। কেউ যদি বাম হাতে যদি পাই, আমি তাকে বাম হাতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছে, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের দিনে আমি কাউরি উপরে জুলুম করব না, কাউরি উপরে জুলুম করা হবে না, কাউকে কম বেশি করা হবে না। যে যতটুকু প্রাপ্য পাওয়ার, যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া হবে, সুতরাং কাউকে কম করে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতে। কি দেওয়া হবে তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দেওয়া হবে, ফাকাদ ফাজা, তারাই হবে সফলকাম, তারাই পাবে মুক্তি, তারাই হবে লাভবান, তাদের জীবনটা সত্যি ভালো হয়ে যাবে। আর যারা জাহান্নামের মধ্যে চলে যাবে, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের বিচার খারাপ হবে, পরীক্ষা খারাপ হবে, তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাউরি উপরে জুলুম করব না, এতটুকু জুলুম করব না। এবার শুনুন, মানুষ মরবে, এটা সাধারণ ভাষা, মরে যাবে, কিন্তু মরবে। হযরতে মুসা আলাইহিস সালাম একজন জালিলুল কাদার নবী, তিনাকে প্রশ্ন করা হয়েছিল যে মওতটা আপনার কাছে কি, মওতটা আপনার কাছে কেমন? হযরতে মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন মওতটা আমার কাছে এরকম, একটা জীবন্ত সব মানুষের, একটা জীবন্ত প্রাণীর শরীর থেকে চামড়া ছিঁড়ে নিতে গেলে যতটুকু কষ্ট হয় তার চাইতে মওতের কষ্টটা আমার কাছে বেশি। একবার বলুন সুবহানাল্লাহ।
তার চাইতে আমার কাছে বেশি। একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছিঁড়ে নিতে গেলে যতটা কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হচ্ছে মতের কষ্ট। কেন? নাবী যখন মৃত্যু শয্যায় সজ্জিত, যখন শেষ অবস্থা, একটা পিয়ালাতে হযরতে আয়েশা একটা পিয়ালাতে পানি দিয়েছেন, একটা বাটিতে পানি দিয়েছেন, আর পানিতে হাত ডুবাচ্ছে আর এরকম করে কপালে দিচ্ছে। মতের যন্ত্রণা এত, মতের এত ভয়ঙ্কর, এত মতের মানুষ যদি মতের যন্ত্রণাটা, মত কথাটাকে মানুষ যদি স্মরণ রাখতো, তবে মানুষ আজকে বেঈমান হতো না, মানুষ লুচ্চা হতো না, মানুষ ভয় বেঈমান হতো না, মানুষ শয়তান হতো না, মানুষ একাত্ত নামাজ ছাড়তো না, মানুষ অন্যজনের জমি বেহে খেয়ে নিত না, এরকম করতো না। নিজে সজাগ হয়ে থাকতো যে আমাকে মরতে হবে, মরার পর আমাকে জবাব দিতে হবে। এই হচ্ছে মত। কেমন? আপনার দম যাচ্ছে, আপনার দম যাচ্ছে, এই সময় আপনার সমস্ত পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে সবাই বসে আছে, দেখছে, আপনার দৃশ্যটা দেখছে, কেমন করে মরছে, কিভাবে মরছে। ওই সময়তে কথা বলার যদি হতো, তবে ও কথা বলতো যে ভাই আমার এরকম কষ্ট হচ্ছে, আমার এরকম হচ্ছে। আপনার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, পাশে বসে আছে, আপনার দিকে দেখছে। স্ত্রীটা মাথার কাছে বসে গেছে, মাথা লাগছে, মুখখানা লাগছে। আপনার সন্তান বসে আছে, সন্তান বসে আছে, মুখখানের দিকে চেয়ে আছে। সন্তানকে কোনো কথা বলবে, কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? তার সময় শেষ হয়ে গেছে, দেখে নিয়েছে আজরাইল চলে আসছে, তার বুকের উপরে এখনই চড়ে বসবে, তার কলেজাটা বুকটাকে ফরফর করে ফেলে বের করে দিয়ে তার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। এখনই আমার সময় শেষ হয়ে গেছে, সুতরাং কাউকে বলতে পারে না আমার অবস্থাটা কি। এই জন্য বলছেন কি, ছেলে মেয়ে বলছে, কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ছেলে মেয়ে বলবে ও বাবা কেমন যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে পাশে বসে আব্বার কাছে বলছে আব্বা, কাকে বাবা বলে ডাকবো? বাবা বলে ডাকার মতো আর কেউ থাকলো না, দুনিয়া ছেড়ে চলে যাবে। মুখটা এত ভয়ঙ্কর জিনিস। একজন স্বামী অসুস্থ হয়ে আছে, ওর স্ত্রী পাশে বসে আছে আর দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার স্বামীকে, আল্লাহ তুমি ভালো করে নাও, আমার স্বামীকে তুমি ভালো করে নাও। এই দোয়া করতে 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 আবার বলছে আল্লাহ তুমি আমার স্বামীর অসুখটাকে তুমি আমাকে দিয়ে দাও, আমার অসুখটাকে তুমি আমার স্বামীকে আমার বদলে তুমি ভালো করে দাও। এই কথা বলেছে, এমন সময় স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, আর একটা বিড়াল হাঁসার ঘরে, ভাত রান্নার ঘরে ঢুকেছে, কিছু না পেয়েছে, একটা হাঁড়িতে মুখ দিয়েছে আর হাঁড়িটা গলাতে আটকে গেছে। মৌলবীর মুখে শুনেছে যে আজরাইল যখন আসবে চেহারা কালো কালো চেহারার মতো নিয়ে আসবে, আর এই বিড়াল ঘটমট ঘটমট করছে, বিড়াল ঘটমট ঘটমট করছে। স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি শুয়ে আছে, আর অন্যদিকে যেতে না পেরেছে, ওই বিড়াল স্বামী স্ত্রীর ঘরে ঢুকেছে। আর যেমন ঢুকে স্ত্রী তখন চকির তলে লুকিয়ে গিয়ে বলছে, এই আজরাইল তুই দেখতে পাইস না, দেখতে পাইস না, ওই যে আমার স্বামী ওখানে সীতা আছে, তুই নিয়ে যাবি তো, ওকে নিয়ে যা, আমি তো ভালো হয়ে আছি, তুই আমাকে নিয়ে যাচ্ছিস কেন? আমি যেটা বলতে চাইলাম আপনাকে, যে মত বলে কত ভয়, যে ও একটু আগে বললো আমার বদলে আমার স্বামীকে ভালো করে নাও, কিন্তু যখনই একটা কালো বিড়ালকে দেখেছে তখনই ওর মুখ এত ভয়, বলছে আমি কেন? এই যে যে খাটের উপরে শুয়ে আছে, লড়তে পারে না, চড়তে পারে না, তাকেই তুই নিয়ে যায়। আল্লাহ পাকের নবী কি বলছেন? মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিসটা আছে। তাও কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মরবে, হযরতে বারা ইবনে আযেব তিনি বর্ণনা করছেন যে একদিন নবীর সাথে আমরা এক জানাজাতে গেলাম। তো জানাজাতে গিয়ে কবরস্থানে গিয়ে, গোরস্থানের কাছে গিয়ে দেখছি যে এখন পর্যন্ত কবর খোঁড়া হয়নি। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, আমরা সাহাবারা বসলাম। তো এমন ভাবে বসলাম, আমাদের মাথায় যদি কোনো পাখি বসে তো আমরা বুঝতে পারবো না, বা পাখিটাও বুঝতে পারবে না যে আমাদের মাথায় বসেছে। এইভাবে নবীর হাতে একটা লাঠি ছিল, এই লাঠিকে দিয়ে কোন লোক দেখবেন যে বুড়া বয়স্ক লোক বসতে গেলে মাটি এর করে একটু ঠোকরায়, তো মাটি ঠোকরাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ঠোকরাচ্ছেন। এমন সময় নবী বলছেন সাহাবারাকে, কি কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। দুইবার থেকে তিনবার কথাটা বললেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মানুষ যখন মৃত্যুর সময় যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন আসবে, এমন ভয়ঙ্কর মৃত্যু, যেই মৃত্যুর কথা শুনে মানুষের দিলটা ফেটে যায়, মানুষের বুকটা ফেটে যায়। মানুষ যখন মরবে এমন করে চিল্লাবে, এমন করে তার অবস্থা হবে। যদি মানুষ যদি জানতে পারতো আর মানুষ যদি বুঝতে পারতো, তবে বন্ধু আমার এই মৌতের ভয়ে দুনিয়াতে মানুষের দ্বারাতে কোনো খারাপ কাজ হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতা আসবে, একটা ভালো লোক যখন মারা যাবে, ভালো লোক বাদ দেন, একটা খারাপ লোক যখন মারা যাবে, একটা বদকার লোক যখন মারা যাবে, একটা বেনামাজি যখন মারা যাবে, তখন দেখতে পাবে যতদূর চোখ যাবে, যতদূর চোখ যাবে দেখবে কালো পোশাক পরে পড়ে 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 কিছু ফেরেশতা চলে আসছে। তাদের হাতে, হাদিসের ভাষাতে এই শব্দটা আছে, তাদের হাতে টাট্টু আছে, এক কথায় এমন কালো চুকচুকে কাপড় আছে, এবং তাদের হাতে একটা দুর্গন্ধ জাতীয় আতর আছে। ওই কাপড়টাকে নিয়ে আসবে এবং ওই মরা মানুষের যে মরবে ওই খাটলির কাছে বসে যাবে, এবং যতদূর চোখ যাবে সবাইকে ওই অবস্থায় দেখবে। এরপরে হযরতে আজরাইল আসবেন, মালাকুল মউত আসবেন, আর এসে সেই লোকটার কাছে বসে যাবে, এবং লোকটার কাছে বসে জিজ্ঞাসকর্তাকে ডাকতে থাকবে, ইয়া আইয়ুহান নাস, যাটা ছেড়ে কোনো কথা শুনিবে না গো ভাইজান, অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান, অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা করে, আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো তোমার, নিবে কলিজাটা ছেড়ে কোনো কথা শুনিবে না গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান, অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবে ও বাবা কেমন যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাজার, এই ভবের সংসারে বাবা বলে ডাকবো কারে গো। নমাজ পড়ো রোজা রাখো যাবে অন্ধ গোরে, নমাজ পড়ো রোজা রাখো যাবে অন্ধ গোরে, ফুলের বিছানা পাবে গো ভাইজান, অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান, অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। উপস্থিত শ্রদ্ধেয়